বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকায় সিআইডির বিশেষ অভিযানে গ্রেপ্তার হন তাওহিদ আফ্রিদি। গ্রেপ্তারের পর থেকে সোশ্যাল মিডিয়ায় আফ্রিদির নানা ভিডিও ছড়িয়ে পড়েছে। সাবেক ডিবি প্রধান হারুনের সঙ্গে তার ব্লগ ছাড়াও ধীরে ধীরে প্রকাশ্যে আসছে তার বিরুদ্ধে নানা অভিযোগ, একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে 1 ঘন্টা নির্মমভাবে পিটায় এবং যা শেয়ার করেছেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে দেখা যায় আফ্রিদিকে গ্রেফতারের ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন কন্টেন্ট ক্রিয়েটর প্রত্যয় হিরণ। ফেসবুকে লিখেছেন, দিন শেষে আল্লাহ সবাইকে নিজের জায়গা দেখিয়ে দেয়। প্রত্যয় হিরণের পোস্ট শেয়ার করে আরেক কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ লিখেছেন, এরকম 20-30 জন মানুষের সাথে আফ্রিদি এমন করেছে, এমনকি যাদের সাথে এক প্লেটে খাবার খেয়েছে তাদের সাথেও। সোমবার 25 আগস্ট দুপুরে ফেসবুকে একটি ভিডিও বার্তা প্রকাশ করে কন্টেন্ট ক্রিয়েটর সায়েম। তিনি তার বার্তায় জানায় আফ্রিদির নানা অপকর্মের কথা। সিয়ামের অভিযোগ, 2.5 বছর আগে আফ্রিদিকে নিয়ে কন্টেন্ট বানানোই ডিবি অফিসে ডেকে নিয়ে ঘন্টার পর ঘন্টা তাকে পেটানো হয়, হাত পা চোখ বেজে নির্যাতন চালিয়ে মাফ চাইতে বাধ্য করা হয়। পুরোটা সময় ভিডিও কলে যুক্ত ছিলেন আফ্রিদি। ভিডিওতে সংশয় প্রকাশ করে সিয়াম বলেন, দেশে যে দলই ক্ষমতায় আসুক না কেন আফ্রিদির ক্ষমতা কখনো কমবে না, ওর ক্ষমতা আগের মতোই থাকবে। এদিকে গেল রাতে আফ্রিদিকে গ্রেপ্তার অভিযানের সময় তাকে বলতে শোনা যায়, আমি পালাবো না, কোরআনের কসম, আমি উমরা করে এসেছি, আমি কেমন ছেলে তা সবাই জানে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী গ্রেফতারের পর রাতে তাওহিদ আফ্রিদিকে ঢাকায় আনা হয়। আদালতে সিআইডি তার 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। তার পরিপ্রেক্ষিতে সোমবার 25 আগস্ট আফ্রিদির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি থানায় সম্প্রতি একটি হত্যা মামলায় তাকে আসামি করা হয়। এ মামলায় মোট 25 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও 150 জনকে আসামি করা হয়। তাদের মধ্যে 11 নম্বর আসামি তাওহিদ আফ্রিদি। এ মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, 2 নম্বর আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও 3 নম্বরে রয়েছেন পুলিশের সাবেক আইজিপি আব্দুল আল মামুন। মামলার 22 নম্বর আসামি তাওহিদ আফ্রিদির বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত 17 আগস্ট ঢাকা মহানগর পুলিশ গ্রেফতার করে। তো আপনারাই বলেন, তাওহিদ আফ্রিদির সাথে যা হয়েছে তা কি ঠিক হয়েছে? কমেন্টে জানিয়ে যাবেন।